পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার। অথই সাগরের লোনা জলের স্পর্শ আর বুক ভরে তাজা বায়ু গ্রহণ করে জীবনী শক্তিকে বাড়াতে দেশ বিদেশের পর্যটকরা ভিড় করেন এই সৈকতে। স্রষ্টার অপরূপ সৃষ্টির দর্শনে পুলকিত হয় অভিভাবকদের সাথে আসা শিশুরাও। ভাল লাগে এই যে পানি, তারপর গাছপালা, এগুলো ভাল লাগে। আমি জেট স্কিতে হচ্ছে, তারপর পানিতে নামছি, অনেক ভালো লাগছে। একদিকে সাগর দর্শনের আনন্দ উচ্ছলতায় যখন মেতে থাকে শিশু, যুবা আর বৃদ্ধরা, অন্যদিকে তখন বিভিন্ন জিনিসের পসরা নিয়ে বিক্রির আশায় তাদের দিকে এগিয়ে যান অন্য কিছু শিশু। কয় টাকা? 20 টাকা। তুই কিনছো কয় টাকায়? আমাদের কিনা 15 টাকা। তুমি এটা কি বিক্রি করো বাবা? গলামালা থেকে কয় টাকা করে? 20 টাকা করে। এরা সুবিধা বঞ্চিত নিম্নবিত্ত পরিবারের। বাড়িতে আব্বা আম্মা সবাই আছে। বাসায় আছে বোন, নানু, বাবাই, ইননি। আমি এগুলো বিক্রি করি। এমন হাজারো শিশু রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে। পরিবারের ভরণ পোষণে এ বয়সী যাদের করতে হচ্ছে ক্ষুদ্র এই ব্যবসা। টাকার অভাব তাই করি, হয় 500, 1000, 700। আর মা কি করে? মা বসে থাকে, বাবা নৌকা চালায়। রোজগার করছি তো তাই জন্য। কি করে বাবা? রাজমিস্ত্রি কাম করে। অধিকাংশ শিশুই স্থানীয় কোনো না কোনো বিদ্যালয়ের শিক্ষার্থী। প্রতিষ্ঠান বন্ধ পেলে সারাদিনই ক্রেতার পেছনে সময় পার, আর অন্য সময় স্কুল ছুটির পর ছুটে আসে সৈকতে। পড়াশোনা করো না? করি তো। কখন বিক্রি করো? এটা কখন বিক্রি করো? মাগরিবের আজান শেষে কয়টা পর্যন্ত? রাতের একটা। দিনে প্রাইভেটে যাই, স্কুলে কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। পড়াশোনা করো? কোন ক্লাসে? ওয়ানে। এখানে কখন আসো বিক্রি করতে? আসলে সময়। আর এই আয় তুলে দেয় অভিভাবকদের হাতে। 200-300 লাভের টাকা দিয়ে দিই, আব্বু আম্মু দিয়ে দিই। পড়াশোনা করতে হয়, ইনকাম করে 700-300 সেরকম। দিনে দিনে সৈকতে বেড়েই চলছে এই শ্রেণীর শিশুদের সংখ্যা। শুধু সংলগ্ন এলাকা থেকেই নয়, দূরবর্তী এলাকা থেকেও অসহায় অনেক পরিবারই শিশুদের রোজগার করতে পাঠাচ্ছে কক্সবাজারে। ঘরে স্কুল বন্ধ, সেজন্য আসছে। আমি 1 মাস হয় এগুলা বিক্রি করতে। কেন আসছো কেন? এই রে মামা, টাকার অভাব তাই। শিশুরাই আগামীর সম্ভাবনার কুড়ি। একটি সমৃদ্ধ দেশ গড়ে তোলার প্রয়োজনেই এই নিম্নবিত্ত এবং অসহায় পরিবারের শিশুদেরকেও যথাযথভাবে গড়ে তোলা জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। আর এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং পাশাপাশি সরকারের যে সকল কার্যক্রম রয়েছে তা বাস্তবায়নকারী যে সকল কর্তৃপক্ষ আছে তাদেরকেও এই কক্সবাজারের সমুদ্র সৈকতের এই শিশুদের দিকে সহানুভূতির সাথে দৃষ্টি দেওয়া জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রিয় দর্শক, মাই টিভি আপনাদের টিভি, তাই আপনাদের না বলতে পারা কথাগুলো এবং আপনাদের পর্যবেক্ষণ সব সময় তুলে ধরছি আমি মাহবুব সৈকত। নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে।